এই মুহূর্তে আমরা যে ফিল্মটা দেখলাম তার মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন প্রীতম চাচা, কুতুব চাচাকে পেয়ে গেছে আমাদের ক্যামেরায়। অসাধারণ অভিনয় তিনি করেছেন এবং এত সুন্দর একটা ভাবনাকে আপনি ভেবে একটা ছোট্ট শিশুকে নিয়ে একটা এই প্রজন্ম এবং আপনার এই এই প্রজন্ম, দুটো প্রজন্মকে মেলবন্ধন ঘটালেন কীভাবে? নমস্কার, আমি জয়শীল। আসলে দুটো প্রজন্মকে মেলবন্ধন যে ঘটানো হয়েছে, অ্যাকচুয়ালি এখানে হয় কি, অভিনেতার সাথে অভিনেতাদের সাথে একটা বন্ডিংয়ের প্রয়োজন হয় ভীষণ এবং দরকার। সেই ক্ষেত্রে আমি এই ছবির যিনি নির্দেশক সুভাষ বর্মা, তাকে ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে এই যে বাচ্চাটি আমার সাথে অভিনয় করেছে, তার সাথে ও আমাকে কয়েকদিন দেখেছিল মিক্সআপ করার জন্য, এবং ওর সাথে আমি মিশতে ওর সাথে থাকতে ওর এতটাই টান জন্মে গেছিলো আমার প্রতি। যখন শ্যুট করে আমি চলে আসছি সেই সময় ও কাঁদছিল, এবং ওর সাথে শুটিংয়ের আগে তো মিক্সআপ করেছি, তারপর শুটিংয়ের পরে কাঁদাকাটি হয়েছে। আমি প্রচণ্ডভাবে ইমোশনাল ডাউন হয়ে গিয়েছিলাম। তারপর ওর সাথে আবার দেখা হয় এই 29th ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এখানেই এসেছিল, এবং এখানে এসে ওই নন্দনের গেট থেকেও আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সেই যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেটা আজও আমি ফিল করি। এবং ফার্স্ট ফিল্ম ফেস্টিভ্যালটা ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ও আমার কোলে বসে সারাক্ষণ দেখে, ওর মা বাবা ডেকে ওকে পায়নি, এতটাই অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল। এই প্রজন্মের ছেলেরা উইদাউট এনি কোনো রিহার্সাল সিনেমা সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই, বাট কত সুন্দরভাবে আমাদের সঙ্গে, কারণ ও খুব সাবলীল অভিনয় করবে। কারণ ওই জায়গাটাও সম্পূর্ণ স্বাভাবিকভাবে করেছে, যেখানে গল্প শুনছে ও আমার কাছে, এবং ও ওই ধরনের মুভমেন্টগুলো খুব সুন্দর লাগছিল, এত একটা নিষ্পাপ মুভমেন্ট। আমাদের শুধু অভিনয়টা হয়তো আমি যেহেতু করেন বয়স্ক, আমি অভিনয়টাকে জানি, কিন্তু ওর মধ্যে ও কিন্তু তোমার গল্পে হারিয়ে গেছে, ও কিন্তু আর অভিনয় করছে সেটা ওর মনে হচ্ছে না। সেই পর্যায়ে আমাকে নিয়ে যেতে হয়েছে ওকে মিক্সআপ করে তৈরি করতে হচ্ছে। তো এর জন্য কৃতিত্ব অনেকটাই সুভাষের। সুভাষ হয়তো চিন্তা অনেকটা কাট করে। আমি প্রতিটি ফিল্ম ফেস্টিভ্যালে এই একই একটা কথা বলি, যে যেটা আমাদের বাংলায় বা আমাদের দেশে এটা খুব রেয়ার, বিদেশে এটার প্রচলন আছে যে কো অ্যাক্টরের সাথে সময় কাটানো, একসাথে মিক্সআপ করা, এই ব্যাপারটা আমাদের দেশে প্রচুর। কিছু বড় বড় সিনেমাতে আমরা দেখেছি, ছোট সিনেমা সেভাবে হয়ে ওঠে। এরকম হয় আউটিংয়ে চলে গেল, তাদের আলাদা রাখা হলো, তারা সেভাবে মিক্সআপ করছে। এই জিনিসটা যে সুভাষ অ্যাডাপ্ট করেছে, এবং সেটা যে হ্যাটস অফ দিতেই হচ্ছে, হ্যাটস অফ টু হিম। কারণ অভিনয় করতে খুব সুবিধা হচ্ছে। আমার ক্ষেত্রে আমি বলি, আমি প্রফেশনাল অ্যাক্টর। আমি 3.5 বছর বয়স থেকে মঞ্চে অভিনয় করছি। পর্দায় এসেছি অনেক পরে, কিন্তু অভিনেতা হিসেবে অভিনয়টা করলেন, কিন্তু একটা বাচ্চাকে ট্যাকল করা খুব, সেটাই বলছি, একদম নিউ জেনারেশনের সঙ্গে একদম সিনিয়র, একদম ওদের বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো করে মিশতে হয়েছে, এবং সেইভাবেই আমি ওকে মিশেছি। এবং সত্যি কথা বলতে কি, আমরা এই টোটাল ইউনিট আমরা যখন কাজ করি, আমরা ভীষণভাবে একটা পরিবারের মতো কাজ করেছি আর কি। কতদিন লেগেছিল এটা করতে আপনাদের? এটা আমরা এখান থেকে গিয়ে অলমোস্ট 7 দিনের একটা স্টে ছিল আমার। তো সেইখানে করে আমরা একবারে ব্যাক করি, কারণ ওখানে যেতে গেলে অনেকগুলো জিনিস, অনেকগুলো যানবাহন, দুটো নদী ক্রস করতে হচ্ছে, এরকমভাবে যেতে হয়। তো বারবার যাতায়াত না করে একসঙ্গে কমপ্লিট করে কিছু সেকশন বাকি ছিল, সেগুলো হয়তো পরে নেওয়া হয়েছে। সেটা আমাদের সেকশনে, অ্যাক্টিং সেকশনে তেমন কিছু ছিল। এই আবহ এবং রবীন্দ্রসঙ্গীত ব্যবহারটা এটা কি আপনার মাথা থেকে? না, এটা তো সম্পূর্ণই নির্দেশক সুভাষ বর্মা আছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাকে বিজিএম বলা হয় সেগুলো, এবং এটা কিন্তু পুরো এখানকার বিজিএমটা পুরোপুরি লাইভ করা হয়েছে, লাইভ বসিয়ে স্টুডিওতে করা, সেইভাবে তার আগে রিহার্স করানো হয়েছে, এবং রিহার্স করানোর পর স্টুডিওতে বসে তারপর টেক করা হয়েছে, টিউনিং করানো, পুরোপুরি করানো হয়েছে, করে তারপরে সেটাকে পুট করা হয়েছে। এবং আমি আরেকজনকে কৃতিত্ব দেবো,
সে হচ্ছে, আমি অংশুমানকেও বলবো, আমাদের ডিওপি যিনি ছিলেন আর কি। আমি যদিও ওখানে অভিনেতা হিসেবে গিয়েছিলাম, এবং আমি যতদূর জানি সুভাষ অনেক ক্যামেরার পেছনে যারা থাকে অনেক হ্যাঁ অনেক অনেক প্রতিভাবান মানুষ এবং তারাই। সুভাষ বোধহয় অনেকের সাথে কথা বলেছে, মানে অনেককে নিয়ে। আমি বোধহয় 18th পার্সন যার সাথেও কথা বলার পর আমাকে পছন্দ হয় যে এই রোলটার জন্য উনি সুটেবল আর কি। সেই ক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এবং আমি আপ্লুত এই ছবিটা করে, কারণ ছবিটা সত্যিই ভালো। সত্যি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার পুরো টিমটাকে। হ্যাঁ, আমি অংশুমানকে একটু বলবো, অংশুমানের নিশ্চয়ই নেব অংশগ্রহণ, আপনাদের পুরো টিমটাকে ধন্যবাদ। ওকে, নমস্কার।